আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়েশা কার ট্রেডিং থেকে। আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছি, ওয়ান অফ দ্য ফ্রেস্ট ইউনিট আই হ্যাভ সিন এভার, দিস ইজ দ্য টয়োটা এক্স নোয়া। এই গাড়িটি এত পরিমাণে ফ্রেশ রয়েছে, আমরা কিন্তু ভিডিওর শুরুতেই যদি বলে দিতে চাই, আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জও করতে পারি। আপনারা এসে কিন্তু এই গাড়িটি দেখার পর কোনো কাজ কিন্তু এই গাড়িতে পাবেন না, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোথাও বিন্দু পরিমাণ একটা আঁচড় পর্যন্ত নেই। এবং যদি আপনাদের বলে দিতে চাই রিভিউ শুরু করার আগে, এই গাড়িটি আসলে আপনাদের কেন কেনা উচিত। প্রথম অবজেক্টিভ যদি বলতে চাই, যেহেতু এই গাড়িটিতে কোনো প্রকার কাজ নেই এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এই জন্য আপনার এই গাড়িটি কেনা উচিত। এবং দ্বিতীয়টা যদি বলতে চাই, যারা আসলে কমার্শিয়াল ইউজ করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন এই গাড়িটি কেনার পর রেন্ট কেয়ার অথবা কোনো একটা অফিসে আপনারা ভাড়া দিতে চান, তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট হতে পারে। এবং কমার্শিয়াল ইউজের জন্য কিন্তু এই গাড়িটি একদম পারফেক্ট হতে পারে। অথবা ফ্যামিলি যারা ইউজ করতে চাচ্ছেন, যাদের ফ্যামিলির সংখ্যা একটু বড় রয়েছে, তাদের জন্য কিন্তু এই গাড়িটি একদম পারফেক্ট হতে পারে। এবং যদি এই গাড়িটির রিভিউ শুরু করতে চাই, প্রথমেই যদি দেখাতে চাই আসলে আপনারা প্রাইমারিলি কিভাবে বুঝবেন এই গাড়িটি আসলে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, আমরা কিন্তু ডিটেল দেখানোর চেষ্টা করব এই গাড়িটি। যদি প্রথমেই এর ফ্রন্ট গ্লাসের কথা বলতে চাই, এখনো কিন্তু সেই জাপানিজ যে অরিজিনাল গ্লাসটি রয়েছে, এখন পর্যন্ত সেই গ্লাসটি কিন্তু এখন পর্যন্ত ইনস্টল করা রয়েছে। এবং যদি ফ্রন্ট থেকে দেখাতে চাই, আপনাদের ফ্রন্টের প্রতিটা ইঞ্চ কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। এখানে যে গ্রিল আছে, সেই গ্রিলটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে। এবং যে এই জিনিসটা আসলে আপনারা আয়েশা কার ট্রেডিং এ এসে দেখে বুঝে নিতে পারেন, এখানে যে হেডলাইট রয়েছে, এই হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল হেডলাইট রয়েছে। ঠিক এই পাশের হেডলাইটটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। এবং এই গাড়িটিতে রয়েছে ভিভিটিআই ইঞ্জিন। এবং যদি আমরা আসলে একটু ইঞ্জিন বেতে যেতে চাই এবং যদি আপনাদের দেখাতে চাই ইঞ্জিন বের কি অবস্থা, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই গাড়িটি আদৌ কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা। আমরা আপনাদের একটু সরাসরি দেখাতে চাই আর ইঞ্জিন বেতে যেয়ে। আমরা চলে এসেছি গাড়িটির আন্ডার দ্য হুডে, ইঞ্জিন বেতে চলে এসেছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর ইঞ্জিনের যে আয়োজন দেখতে পাচ্ছেন কতটা গোছানো রয়েছে। আর ইঞ্জিনের যে আয়োজন তা দেখে বোঝাই যাচ্ছে কিন্তু আগে কিন্তু এই গাড়িটি সিএনজি অথবা এলপিজি তে চালানো হয় নাই, তা দেখে বোঝাই যাচ্ছে। এবং সম্পূর্ণ অকটেন ড্রিভেন গাড়ি কিন্তু এখন পর্যন্ত রয়েছে এটি, যেহেতু ফ্যামিলি ইউজ করা হয়েছিল। এবং যদি এই পাশে বিট দেখাতে চাই, আপনাদের দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ঠিক একইভাবে যদি এই পাশেরটিও দেখাতে চাই, দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কিন্তু এই গাড়িটিতে। এবং এই গাড়িটি যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো, তাহলে কিন্তু আপনারা এই বিট দেখে কিন্তু বুঝতে পারতেন প্রাইমারিলি যে আসলে গাড়িটির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। আমরা এই বিটগুলো দেখে কিন্তু বলে দিতে পারছি আপনাদের যে সম্পূর্ণ যারা ইউজ করেছেন এই গাড়িটি, তারা কিন্তু খুবই যত্ন সহকারে ইউজ করেছেন এবং অবশ্যই ফ্যামিলি ইউজ ছিল। এবং আমরা যদি এই গাড়িটির ইন্টেরিয়র দেখতে চাই, ইন্টেরিয়র কি আয়োজন রয়েছে, চলুন যাওয়া যাক আমাদের সাথে গাড়িটির ইন্টেরিয়র দেখতে। আমরা যদি এর ইন্টেরিয়রের আয়োজন দেখতে চাই, প্রথমে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বেস কালার একটি ইন্টেরিয়র রয়েছে এবং অবশ্যই পুশ স্টার্ট রয়েছে গাড়িটিতে। স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে এখানে। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সফট টাচ এসি প্যানেল কিন্তু এখানে রয়েছে এবং এই পাশে মনিটর রয়েছে। এবং এর যে ফ্রন্টের যে ড্যাশবোর্ডের যে আয়োজন, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই গাড়িটি যারা ইউজ করেছেন, যে ফ্যামিলি ইউজ করেছেন, খুব যত্ন সহকারে কিন্তু এই গাড়িটি ইউজ করেছেন। এই গাড়িটির ড্যাশবোর্ডও কিন্তু খুব ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত, কোথাও কিন্তু কোনো প্রকার স্ক্র্যাচ অথবা ড্যাশবোর্ড ফুলে যাওয়া এরকম কোনো সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এবার যদি গাড়িটির সিট নিয়ে বলতে চাই, সম্পূর্ণ 7 সিটারের গাড়িটিতে রয়েছে উডেন কালারের সিট কভার। আপনারা চাইলে কিন্তু এই সিট কভারটি চেঞ্জ করে আপনারা বিস্কিট কালারের সিট কভারও কিন্তু চাইলে আপনারা ইনস্টল করতে পারেন। সেটার দরজায় কিন্তু পাওয়ার, আমরা এই দুইটা দরজাই যদি আপনাদের দেখাতে চাই, দেখতে যদি আপনাদের এই গাড়িটির বাম পাশের ডোর দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু পাওয়ার ডোর অটোমেটিকলি খুলে যাচ্ছে। এবং একই সাথে যদি এই গাড়িটির ডান পাশের ডোর দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাওয়ার ডোর। যে রেয়ারে যে ব্রেক লাইট, এগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। এবং আমরা আপনাদের যদি দেখাতে চাই, এখানে যে অকশন গ্রেড 4 পয়েন্ট অকশন গ্রেডের গাড়িটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল স্টিকারটা এখন পর্যন্ত রয়েছে। এই গ্লাসটি দেখেও কিন্তু আপনারা প্রাইমারিলি আইডিয়া করতে পারবেন যে এই গাড়িটিতে পিছন থেকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং যদি আমরা এর রেয়ারে দেখাতে চাই, যেহেতু বলেছি এই গাড়িটি এখন পর্যন্ত সিএনজি অথবা এলপিজি তে কিন্তু এই গাড়িটি ড্রাইভ করা হয় না, সম্পূর্ণ তেলে সম্পূর্ণ অকটেন ড্রিভেন ছিল এই গাড়িটি। এবং যদি আপনাদের রেয়ার থেকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যদিও 7 সিটারের গাড়িটি, এই গাড়িটির যে পিছনের যে সিট রয়েছে, এই সিটগুলো কিন্তু আপনারা হোল্ড করে চাইলে কিন্তু আপনারা ফুল কার্গো করতে পারবেন। সেক্ষেত্রে গাড়িটি আসলে কেনার পর যারা আসলে কমার্শিয়াল ইউজ করতে চাচ্ছেন, তারা চাইলেও কিন্তু, যদি আপনারা সিএনজি করতে চান অথবা এলপিজি করতে চান, তারপরেও কিন্তু এই গাড়িটিতে মোটামুটি একটা জায়গা থাকবে। এবং যারা চাচ্ছেন এই গাড়িটির সিএনজি করতে অথবা এলপিজি করতে, তাদের জন্য কিন্তু যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে যে স্পেসটা রয়েছে, এখানে কিন্তু
কিন্তু আপনারা খুব আরামসে 90 লিটার অথবা 60 লিটার একটা এলপিজি সিলিন্ডার অথবা সিএনজি সিলিন্ডার কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। এই ছিল গাড়িটির রিয়ার থেকে। আমরা আয়েশা কার ট্রেডিং থেকে দেখানোর চেষ্টা করেছি একদম ফ্রেশ ইউনিটের একটি এক্স নোহা স্মার্ট প্যাকেজের একটি গাড়ি, এবং এই গাড়িটির যে দাম বলে দিতে চাই আপনাদের, এই গাড়ির দাম চাওয়া হচ্ছে 24,70,000 টাকা। অবশ্যই এই ভিডিওটি দেখে যারা আসবেন আয়েশা কার ট্রেডিং এ তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এই ছিল আজকে আয়েশা কার ট্রেডিং থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।